আসলে আগের ওয়ার্ল্ড কাপের এনজয়েবল কিছু হয় নাই। আসলে ওখানে ভালো খারাপ দুটাই ছিল, হয়তো বা আমি আরো ভালো কিছু করতে পারতাম, দেশকে আরো ভালো কিছু দিতে পারতাম, সেটা করতে পারি নাই। আর আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে যে জিনিসটা হয়তো বা আমি আরো পরে যেয়ে শিখতে পারতাম, লাস্ট 2023 ওয়ার্ল্ড কাপ খেলার পরে আমি সেই জিনিসটা অনেক আর্লি শিখতে পারছি। তো আমি মনে করি যে এই জিনিসটা আমার ইন ফিউচারে অনেক কাজে লাগবে। 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে আচমকাই আসলে ডাক পেয়েছিলেন তানজিদ হাসান তামিম, কিন্তু বিশ্বকাপটা তার খুব একটা আসলে ভালো যায়নি। 9টা ম্যাচে 9টাতেই তিনি আসলে খেলেছেন, রান করেছিলেন 145, যেখানে তার গড় ছিল মাত্র 16, এবং একটা 50 তিনি করেছিলেন, সেটা ভারতের বিপক্ষে। এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কতটা কঠিন সেই উপলব্ধিটা সেটা আসলে তার হয়ে গিয়েছিল ওই ওয়ানডে ওয়ার্ল্ড কাপেই। এরপরেই এই তরুণ ব্যাটার বিপিএল এ দুর্দান্ত পারফর্ম করেছেন, পরবর্তীতে তিনি টি-20 দলে ডাক পান। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজে সুপার ব্যাটিং করেছেন, দুটো 50 তিনি করেছেন, এবং ওই ব্যাটিং দিয়েই তিনি আসলে টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে জায়গাটা করে নিয়েছেন। এবং এখন পর্যন্ত তার যে ছোট্ট টি-20 ক্যারিয়ার, সেটা কিন্তু বেশ আশা জাগানিয়া। 7 ম্যাচে 237 রান করেছেন, যেখানে তার 3টা 50 রয়েছে, এবং ব্যাটিং গড়টা যথেষ্ট ভালো, 47.40, এবং স্ট্রাইক রেট 126.73। জিম্বাবুয়ের বিপক্ষে দুটো 50 করেছেন, এবং সবশেষ আমেরিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-20 ম্যাচে আরো একটা অনবদ্য নক আমরা দেখলাম তার ব্যাট থেকে। 58 রানের একটা ইনিংস তিনি খেলেছেন মাত্র 42 বলে, যেখানে তিনি 5টা 4-এর পাশাপাশি 3টা 6 মেরেছেন, এবং তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল 138.09। বাংলাদেশ ওপেনিং নিয়ে দীর্ঘদিন ধরে এক রকমের ক্রাইসিসের ভেতর থেকে যাচ্ছে। সেই জায়গাটাতে আমরা দেখলাম যে তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার অন্ততপক্ষে দুটো ম্যাচ একটা ভালো ওপেনিং পার্টনারশিপ দিতে সক্ষম হয়েছেন। 108 রান করেছেন সৌম্য এবং তানজিদ হাসান তামিম যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় টি-20 ম্যাচে। এবং আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের 4 নম্বরটায় সম্ভবত ঢাকাতে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম 101 রানের একটা পার্টনারশিপ করতে সক্ষম হয়েছিলেন। অর্থাৎ এই যে 7টা ম্যাচ তানজিদ হাসান তামিম খেলেছেন, তার ভিতরে দুটো 100 পার্টনারশিপ তিনি করতে সক্ষম হয়েছেন, এবং দুটোতেই তার সাথে ছিলেন সৌম্য সরকার। অ্যারাউন্ড 40 রানের ইনিংস সৌম্য সরকার আসলে খেলেছেন। সো সেই ক্ষেত্রে সৌম্য এবং তানজিদ হাসান তামিম এই পেয়ারটাই এখন আসলে মনে হচ্ছে যে কিছুটা হয়তো বা তারাই স্টেবল ওপেনিং পজিশনে। এবং এই অল্প সময়ের ভেতরে তানজিদ হাসান তামিম মোটামুটি সবার আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। সেই জায়গাটাতে লিটন কুমার দাস বা সৌম্য সরকার তার চেয়ে অভিজ্ঞতা অনেক এগিয়ে। ইন্টারন্যাশনাল ক্রিকেট এই দুজন খেলছেন অনেক বছর ধরে, কিন্তু আস্থা খুঁজে পাওয়া যাচ্ছে তানজিদ হাসান তামিমের ব্যাটিং এর ভেতরে। সো এই ইয়াংস্টার তিনি আসলে যদি ভালো পারফর্ম করতে পারেন ওয়ার্ল্ড কাপে, তাহলে বাংলাদেশ দল নিশ্চিতভাবেই উপকৃত হবে। এবং এই তরুণ ক্রিকেটার তিনি দ্রুত সময়ের ভেতরে আসলে শেখার চেষ্টা করছেন বা অ্যাডপ্ট করছেন সিচুয়েশনকে, সেটা কিন্তু তার ব্যাটিংয়ে একটা লক্ষণীয় দিক বলেই আমার কাছে অন্তত পক্ষে মনে হচ্ছে। এবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে স্বাস্থ্য সুরক্ষায় আপনার পাশে আছে কেজিএন মেডিকেয়ার লিমিটেড। দ্রুত ও নির্ভুল স্বাস্থ্য পরীক্ষা এবং বিশেষজ্ঞ চিকিৎসক বৃন্দের মতামতের ভিত্তিতে আপনার স্বাস্থ্য সেবার দায়িত্ব নিচ্ছে কেজিএন মেডিকেয়ার লিমিটেড। নিজের খেয়াল রাখবেন, প্রয়োজনে অবশ্যই টেস্টগুলো করিয়ে নেবেন। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।